17 নম্বর প্রশ্ন করছেন, বলছেন যে আমি সূরা ফাতিহা পড়ে শেষ করার আগে ইমাম রুকুতে চলে যায়, এখন কি করণীয়? প্রথম করণীয়, আপনি সে ইমামকে নসিহা করবেন। আর দিনুন নসিহা, দিন হচ্ছে মূলত উপদেশ দেওয়ার নাম। সেই ইমাম সুন্নতের খেলাফ সালাত আদায় করছে, তাড়াহুড়া করে সালাত আদায় করছে। এইরকম তাড়াহুড়া করলে হয়তো সালাত হবে কিনা আল্লাহ ভালো জানেন, যে মুক্তাদিরা সূরা ফাতিহা পড়ার সুযোগ পাচ্ছে না। সুতরাং সে ইমামকে নসিহত করবেন, ভালোভাবে বলবেন যে আমাদেরকে সূরা ফাতিহা পড়ার সময় দেন, কমপক্ষে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। আর মযহাবী মুকাল্লিদ হানাফি যদি হয় তো তার কাছে মুক্তাদির জন্য তো কিছুই পড়া নেই। হ্যাঁ, বিশেষ করে সূরা ফাতিহার সাথে যে কি বিদ্বেষ, সানা পড়বে, সুন্নত পড়বে। হ্যাঁ, ইমামের পিছনে সানা পড়া যাবে কিন্তু সূরা ফাতিহা পড়া যাবে না, চুপ থাকতে হবে। ইবনে হোসেন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, মানে শারীরিক দৈহিক ইবাদত, বাচনিক ইবাদত, যে এমন কোন সালাতের অঙ্গ নেই যেখানে নীরবতা আছে, চুপ থাকবেন এমন কিছু নেই। যেখানে আছে কোনো না কোনো জিকির আজকার আছে, হয় তেলাওয়াত আছে, না হয় তাকবীর আছে, না হয় তাসবিহ আছে, না হয় তওবা ইস্তিগফার আছে, না হয় তাশাহুদ আছে, না হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতু সালাম আছে, না হয় বান্দা নিজের জন্য দোয়া করছে। কোনো জায়গায় এমনিতে বসে থাকা নেই বা দাঁড়িয়ে থাকা নেই। সুতরাং এই যে হানাফি ভাইদের বা হানাফি বোনদের মুক্তাদি হইলে নীরব চুপচাপ দাঁড়িয়ে থাকা, এটা একেবারে ভুল কাজ। এইরকম কাজ করবেন না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। বিশেষ করে যখন শুনছেন না, যখন শুনছেন, কখন শুনছেন? মাত্র 6 রাকাত, মাগরিবের 2 রাকাতে, এশার 2 রাকাতে, ফজর 2 রাকাতে, এই 6 রাকাতে শুধু ইমামের সূরা ফাতিহা শুনছেন। সেখানে ইখতিলাফ, মতবিরোধ রয়েছে, জটিল একটু, দুই পক্ষেই মজবুত দলিল রয়েছে। বাকি যে 17 মধ্যে আরো 11 থাকে, 11 রাকাতে তো কিছুই শুনছেন না মুক্তাদিরা। সুতরাং সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে, না হলে সালাত হবে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আর যদি দেখেন যে আপনার কথা শুনছেন না, আপনি একটু তাড়াতাড়ি পড়ার চেষ্টা করেন, যাতে কমপক্ষে সূরা ফাতিহাটা পড়ে নেন আর আপনার সালাতটি শুদ্ধ হয়। আর তাতেও যদি দেখা যায় না এত এক্সপ্রেস পড়ছে যে সূরা ফাতিহা পড়ার কোনো সুযোগ নেই, তার পিছনে সূরা ফাতিহা পড়া হচ্ছে না, তাহলে অন্য মসজিদ খুঁজেন। এইরকম যারা সুন্নতের খেলাফ বিদাতি সালাত পড়ায়, তাদের পিছনে সালাত না পড়ে সুন্নতি এলাকায়, যেসব এলাকায় কোরআন সুন্নাহ অনুসারীরা রয়েছে, সেখানে মসজিদ রয়েছে কোরআন সুন্নাহ ভিত্তিক, সেখানে সালাত কায়েম হচ্ছে, সেখানে গিয়ে বসবাস করেন। এটি আপনার জন্য কল্যাণকর হবে।